আজ রবিবার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ঈদের আনন্দে ঘরে ফেরা, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। বাস কাউন্টারে নেই বাড়তি চাপ, শিডিউল মেনে ট্রেন ছেড়েছে ঢাকা থেকে। চিরচেনা রূপে সদরঘাট। বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন ডক্টর ইউনূস। স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করা হচ্ছে, ব্যবস্থা নিতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঈদের দিনও তাপপ্রবাহ থাকবে। সৌদি আরবে আজ ঈদ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। বিশ্ব শান্তির জন্য গ্রিনল্যান্ড দখলের প্রয়োজন, বললেন ট্রাম্প। ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও সরকার কথা রাখেনি, বললেন নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চায়, বললেন সার্জিস আলম। মিয়ানমারে ভূমিকম্প, ১৫০০ ছাড়ালো নিহতের সংখ্যা, ১০,০০০-এর বেশি মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের আকুতি, শক্তি ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান। ঈদ ঘিরে সংসদ নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের, সব আসনেই প্রার্থী থাকবে, বললেন নাহিদ। বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা, উচ্চ ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। জুলাই গণ আন্দোলনে শহীদ পরিবারগুলোই নেই ঈদ আনন্দ। ফায়াজ ফারহান ছাড়াই বিষাদময় এক ঈদ, আমাদের আবার কিসের ঈদ, বলেন শহীদ মেহেরুন্নেছার মা। যাত্রীর চাপ আকাশপথেও, ভাড়ার সঙ্গে বেড়েছে বিশেষ ফ্লাইটের সংখ্যা। জনগণের স্বার্থে বিঘ্ন সৃষ্টি হলে বিএনপি আবার মাঠে নামবে, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা, উচ্চ ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল।